মানুষ এক সমান নয়, বাপের সব ফুতো এক সমান নয়, পিসাবের মুড়িদের সব এক সমান নয়, দেশবাসীও সবাই এক সমান নয়, বেশ কম থাকবেই থাকবে, নাহলে পরীক্ষা হবে না। পরীক্ষার জন্য এটা হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সৃষ্টি জগতে আর কেউ নেই। তার উসিলায় সৃষ্টি, আর সৃষ্টি শান্তি পাবে তার উসিলায়। দুঃখ পেতে হলে তার বিপরীত গেলে দুঃখ হবে। এটা হলো দেখি মোটামুটি কোরআন হাদিসের সার এবং মগজ। অনেকেই অনেক কিছু বলে, এটা বলবে, বিভিন্ন জন যখন থাকবে বিভিন্ন কথা হবে, ঠিক আছে? মানুষই একটা লাইন পাওয়ার জন্য আমি কোরআনে পাকের তাফসীর করে দিয়েছি। ক্যালকাটা থেকে এই পর্যন্ত অল বেঙ্গলের মধ্যে কেউ বাংলাতে তাফসীর করেনি। তারা আলেম ছোট আছে যে না, অনেক বড় বড় আলেমও ছিল, কিন্তু আল্লাহর হুকুম ছিল না। কেন ছিল না? আমিও আরবের মাধ্যমে পড়েছি, ফার্সির মাধ্যমে, বাংলা আমরা পড়িনি। আপনারা জানেন না, এখন যারা নাকি আছেন ইতিহাস জানলে বুঝতে পারবেন যে তখনকার আরবেরা বলছিল এই ইংরেজির ভাষা আরবে শিখাটা হারাম। ইংরেজি শিখাতে কি ছিল? হারাম ছিল। এমনকি মাদ্রাসার মধ্যে যে কোনো ছেলেরা ইংরেজি পড়ার জন্য ইচ্ছা প্রকাশ করছে, কয়েকজন ছেলেকে এরকম মারিয়ে ফেলছে, ফিরি সব মারি ফেলছে। যাই হোক, তো তখন বাংলা ছিল না, হ্যাঁ জোর ছিল ফার্সি এবং আরবি। ফলে এরা বড় বড় আলেম হলেও বাংলা ভাষা না জানার কারণে বাংলাতে তাফসীর লিখতে পারেনি। বুঝতে পারছেন জিনিসটা? আর তাফসীর লেখাটাও একটা ব্যয়বহুল ব্যাপার, অনেক সময়ের দরকার, অনেক ব্যয়বহুল ব্যাপার। এবার যে ৫,০০০ তাফসীর হয়েছে, এটার খরচ আসছিল ৬২ লাখ টাকা, সামান্য কথা না। এখন তাফসীর, এখন তিরমিজি শরীফ লিখতেছি, প্রথম খন্ড বেরিয়ে গেছে ১০ লাখ টাকায়, দ্বিতীয় খন্ড এখন নাকি আরো দাম বাড়িয়ে গেছে, কাগজপত্র দেখতে নাকি ১২ লাখ টাকা পর্যন্ত। হ্যাঁ, খরচও আছে, আর এটা লেখার জন্য সময় আরো দরকার আছে। হ্যাঁ, আমার সময়টা, আমি বুড়া মানুষ তো, এখন তো ১০৯ বছর চলে, রাত্রে ঘুম টুম হয় না, খালি লিখতেই থাকি, লিখতেই থাকি। আমি বলতেছিলাম সব মানুষ এক সমান নয়, কিন্তু সব মানুষ ভাই ভাই ঠিক আছে, কিন্তু এক একজনের মতি গতি এক এক রকম। সাহাবায়ে কেরামের মধ্যে এরকম মতি গতির মানুষ ছিল, এবং এদের মধ্যে কিছু নবীকে উপর দিয়ে মানত, ভিতরে মানত না। আপনার কোরআন ধরবেন নি? কোরআন ধরবেন নি? আসলে কোরআন এখানে নাই। কোরআনের ৫ম পারার মধ্যে এই আয়াতটা আছে। আয়াতটা না বলি সারমর্মটা, তাফসীর রুহুল মাআনী থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফজরের নামাজের পরে কিছু ওয়াজ করছেন মসজিদে নববীতে। মসজিদে নববী বলে জানেন, নবী যেতেন, নবী মসজিদ বানাচ্ছে, এটা দেখা মসজিদে নবীর মসজিদ। এখানে নামাজ পড়লে এক রাকাতে ৫০,০০০ রাকাতের সওয়াব। খানায় কামার মধ্যে ১ লাখের সওয়াব হয়, আর এখানে ৫০,০০০ রাকাত সওয়াব হয়। আর এগুলো যত বড় মসজিদ ছোট মসজিদ, এগুলোর মধ্যে এই ৫০০ রাকাতের বড়টার মধ্যে ৫০০, আর অন্যগুলোর মধ্যে আল্লাহ যা দেয় তা আছে, সব আছে, নাই যে তা না। কিন্তু নবীর মসজিদটা হইল খানায় কাবার পরেই এটার পজিশন। এই মসজিদের মধ্যে নামাজ পড়াই ফজরের রাসূল ওয়াজ করলো। কি ওয়াজ করলো? রাসূল ওয়াজ করলো। কি ওয়াজ করলো?
যে আমাকে মানছে সে আল্লাহকে মানা হয়ে গেছে। খুব ভালো করে, যে আমাকে মানছে আল্লাহকে মানা হয়ে গেছে। হ্যাঁ, সে আল্লাহকে মেনে গেল। কোন আয়াতটা দিতে পারো না? মাই ইউতি আল রাসূলা ফাকাদ আতা আল্লাহ। পাইছেন নি? শুনছেন নি? সূরা নিসা। মাই ইউতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। এটা হলো কোরআন পাকের আয়াত, মঞ্জুর করা। রাসূলের ওয়াজ করলো যে আমাকে মানছে আল্লাহকে মানা হয়ে গেছে। এটা খুব সহজ না? হ্যাঁ, ঠিক না বেদি? কিন্তু এখানে যে এখন ধরে নেন সব একরকম না। আবু বকর সিদ্দিক আলহামদুলিল্লাহ, রাসূলের মানলে তো আল্লাহকে পাওয়া গেলে, আল্লাহকে মানা হয়ে গেলে আর কোনো কষ্ট নাই, ঠিক না বেদি? আবু বকর সিদ্দিক খুশি, উমর ফারুক খুশি, সাহাবায়ে কেরাম খুশি, নবীর আশিকেরা খুশি, নরনারী সবাই খুশি। কিন্তু কয়েকজনে বই কয় কি কইছে শুনছো? নবী কি কইছে? নবী বলছে নবীকে মানলে আল্লাহর আর কোনো দরকারই নেই। নবী শিরক করছে, খোদাই দাবি করছে। বুঝেননি আমার কথাটা? হ্যাঁ, কারে কয় শিরক করছে? যে শিরকের দূর করার জন্য আসছে আর হেরাকে শিরক করে বসছে। আপনাদের কেমন লাগে এখন? কোন লোকগুলো বলছে দেখুন মসজিদে নববীতে নামাজ পড়ে, কার পিছনে নামাজ পড়ে? নবীর পিছনে নামাজ পড়ে। এক রাকাতের দাম 50,000 রাকাতের। নবী, নবীউল আম্বিয়া, সমস্ত নবীদের যিনি নাকি নবী আর ইমাম, সমস্ত রসুলদের যিনি নাকি ইমাম, খোদায় যিনি নাকি ইমাম, ওই ইমামের পিছনে নামাজ পড়াটা কত বড় ভাগ্যবান সুযোগ, বেহেশতি পেয়ে যাওয়ার উপায়। আর সে জায়গায় বলে এই যে মুশরিক। এখন কি করবেন কোন? তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় যাওয়ার পরে এই গুঞ্জনটা যখন শুরু হয়েছে, আবু বকর সিদ্দিক হ্যাঁ বছর নেই কি হয়েছে? কদিন নবী বলছে খোদায় দাবি করছে। এখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক বলে এক খবরদার, আরবি কি তোরা জানোস? আমি আরবি মানুষ, তোরা যেমন আরবি মানুষ আমি আরবি বুঝি, আমাদের ভাষা বুঝতে তো কোনো অসুবিধা নেই আছে। রাসূল পাক মনক্ষুণ্ণ হলেন, ভিতরে আসেন। আপনারা জানেন যেখানে রাসূল রওজা পাক সেখানে রাসূল থাকতেন, হুজরা মুবারকে। এখন এটা যখন নাকি বড় হচ্ছে কথাটা, রাসূল পাক একটু মনক্ষুণ্ণ হলেন। আল্লাহকে নবীকে নারাজ দেখতে পারে? আল্লাহ কি করে? সবাই আমাকে রাজি করতে চায়, আমি আমার বন্ধুকে রাজি করতে চাই। كلهم يطلب رضائي وأنا أطلب رضاك يا حبيبي। এ বন্ধু, আমি তোমার সন্তুষ্ট করতে চাই, সবাই আমাকে সন্তুষ্ট করতে চায়, আমি তোমাকে সন্তুষ্ট করতে চাই। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সন্তুষ্ট করতে কি বলেন? তুমি চিন্তা করো না, এই মুনাফিকদের কথা আমি কোরআনে স্পষ্টভাবে লাগাই দিচ্ছি, কিয়ামত পর্যন্ত সবাই জানতে পারবেন মুনাফিকদের চরিত্র আর অভ্যাস কি। বলল ওমাই ইউতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। সবাই বলেন না ওমাই ইউতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। কোরআন তো আনলেন না, একে পুরি পুরি দেখে যাবে। হ্যাঁ, আমি আমার 7 বছরের সময় কোরআন হেফজ করেছি আলহামদুলিল্লাহ। আর আজকে 109 বছর, তাহলে 102 বছরে কি হেফজ করেছি যে আমার কোরআন আমার কাছে আছে আলহামদুলিল্লাহ। একটা আনতেন এই সবাইকে দেখে দাম জিনিসটা, তাফসীর রুহুল বায়ানি দেখে দাম, আমার কাছে ঘরে আছে সব। আল্লাহ কি বলল? আমার বন্ধু যেমন ওয়াজ করেছে তাকে মানলে আল্লাহকে মানা হয়ে যায়, আমি আল্লাহ রেস্ট্রিক্ট করে দিলাম একবারে,
রেজিস্ট্রি করে দিলাম, আমার বন্ধুকে যে মানবে সে আল্লাহকে মানা হয়ে যাবে। আর বড় করে কইতেন না, খুশি লাগে না? হ্যাঁ, আল্লাহ তোমার গমন কোথায়? আল্লাহ কোথায়? গর্দান লাগে গামতাকে দায়রা মুগাসা কেনে কাবা, গামতাকে দায়রা মুগাসা কেনে কাবা, याने के तुरा मी तलब खाना बखाना अल्लाहुम्मा सय्यिदना मुहम्मद व अला आलि मौलाना अल्लाह के কোথায় বুঝবেন? কেউ গিরিজাতে খোঁজে, কেউ মন্দিরে খোঁজে, কেউ মসজিদে খোঁজে, কেউ বৈতুল মুকাদ্দাসে খোঁজে, কেউ মক্কা শরীফে খোঁজে, ঠিক না বিধি? কেউ জঙ্গলে খোঁজে, আল্লাহ খুঁজে। আল্লাহ কাছে ওটা তোরা যে আমাকে খোঁজো রে, আমি কোথায় তুই জানিস না? আমি তো তোর গর্দানের রক্ত থেকে আরো কাছে। وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيدِ, আমি তোর গর্দানের রক্তে আরো কাছে। তুই তাহলে জঙ্গলতে গিলা বলবো? হ্যাঁ, আপনি কবেন কালকে হয়তো মুসলমানই গিলা বলবো, ও আল্লাহ যখন কাতই যেতে গর্বতে গিলে বলবো না, না এটা অর্ডার, এটা হইল পরীক্ষা। অর্ডার কি মানে, কে না মানে? তাহলে আল্লাহ তো এত কাছে, আল্লাহ কি দিয়ে পাবেন আপনি? কার মাধ্যমে পাবেন? একটা কলমা আছে আমাদের, দেখেন, পড়েন তো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ 12টা অক্ষর, মুহাম্মদ রাসূলুল্লাহ 12টা অক্ষর। প্রথমের মধ্যে লাম আছে, দ্বিতীয় শুরুতে মিম আছে। হ্যাঁ, দেখছেন না? আর লাম বলতে গেলে লাম আর মিম, আলিফ মিম লাগে। লাম বলতে হলে হ্যাঁ, লাম আলিফ মিম, লাম। তার মানে দুটোটা কাছাকাছি। এখন লাম বলতে আসে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ বলতে একটু ছোট ছোট লাগে না? লাগে দিচ্ছেন তো? পরীক্ষা করুন তো, বস বস, লা ইলাহা ইল্লাল্লাহ হ্যাঁ, লাগে না। লাগাই করতে নেবেন না, লাগাই করতে নেবেন না। তার মানে কিয়ামত পর্যন্ত আপনি আল্লাহর খুঁজে কোথাও পাবেন না। আপনার এখানে আছে, আপনি কোথাও পাবেন না। আদম আলাইহিস সালাম বেহেশতের থেকে বাইরে কত বছর খুঁজছিল? হাওয়া কত বছর খুঁজছিল? 350 বছর। কিরে, একজন আল্লাহর নবী আদম আলাইহিস সালাম প্রথম নবী, ঠিক না? এই রাতারাতে ঘুরতেছে, দুনিয়াতে বলে ঘুরতেছে, কিন্তু আল্লাহ একটু দয়া করলো না। হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ তো তখন তিনি বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন, আল্লাহ তুমি ছাড়া উপায় নাই, কিন্তু আল্লাহ কোনো মতো শুনে না। ক বছর গেছে? 350 বছর। 350 বছর পর্যন্ত ঘুরতে 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 তাই পৌঁছেছে বুদ্ধিতে। মা হাওয়া এখানে ওই সেখানে আছিল। হ্যাঁ, হ্যাঁ। এখন 350 বছর পরে আপনার হজ করছেন না? হাদিস নাই, যুবক মানুষ, এটা তো হাদিস কান্ডারি। তুমি তো বুঝতে বলছো হাদিস, তুমি তো অনেক গেছো না? আমি 28 জন গেছি, আলহামদুলিল্লাহ। হাদিস মোশাররফ কিছু নেই, আমরা বুঝছেন না কি? আমরা মাসে বসে যাবেন না। এখন যাতে যাতে আরাফাতের ময়দানে একটা
উঁচু টিলে আছে ছোট্ট ছোট্ট টিলে কি কয় কনা কি কয় রহমতের পাহাড় কি রহমতের পাহাড় আদম আলাইহিস সালাম উঠতে উঠতে এটার উপরে উঠছে আন্তরের দোকানে গেলে খুশবু লাগে বাথরুমে গেলে দুর্গন্ধ লাগে দুর্গন্ধ না খুশবু লাগে দুর্গন্ধ নাক বেশ কমে গেলে উল্টা হ্যাঁ ভালো জায়গা গেলে শান্তি লাগে ঠিক না এখন আল্লাহ রহমতের জায়গায় যখন গেছে আদম আলাইহিস সালামের পুরানা কথা মনে পড়ছে হাতটা তুলি কই আল্লাহ হ্যাঁ তোমার রহমতের পাহাড় আমার মনে আছে আমাকে যখন তুমি আত্মা দিয়েছিলা আমার আত্মাটা দেওয়ার পরে চোখ খুললাম আর তোমার আর্শের পায়ের উপরে লিখে দেখছিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলমাটা লিখে দেখছিলাম নিশ্চয়ই তোমার পাশে আরেকটা নাম আছে তোমার নাম আল্লাহ আর আরেকটা কলমাটা আছে মোহাম্মদ না লা বলতে কোন মুখ লাগে না আর মোহাম্মদ বলতে দুইটা লাগে আমি এখন সঠিক জায়গায় আসছি আমি যখন প্রথম কল্লা তুলছিলাম তখন আশের পায়ের উপরে এই কলমা দেখছিলাম আল্লাহ এখন তোমাকে ডাক দিতেছি এই দ্বিতীয় নামের যিনি মোহাম্মদ নাম আছে ওই মোহাম্মদের উসিলা দিয়ে তোমার কাছে হাত তুলতেছি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও নবীর কথা বলতে আর দেরি নাই সব জীবনের গুনাহ একবারে ছাড়ে নিয়ে পরিষ্কার করে আল্লাহ করে তোরে কবুল করলাম ঠিক নেই হ্যাঁ কি কইছিল কলমাটা কি ছিল তো ৩৭ বছর কইছে কামনা কাম করে দিতে পারতো না আল্লাহ আমরা ডাকলে আমার বন্ধু ডাকলে এখন মোহাম্মদ কোন সঙ্গে সঙ্গে আল্লাহকে মাফ করে দিলাম মাফ করে যখন কোন সঙ্গে সঙ্গে তারপরে ফিজির দিকে তাকায় আরে মাফ করে দিয়েছে আল্লাহ ফিজি টাকা থেকে মা বাবা উপস্থিত এই ৩৭ গুলো দেখা হয়নি তো কয় মা বাবা দেখি আরাফ তুকে তোমার আমি চিনলাম মা বাবা আরাফ তুকা আমি তোমার চিনলাম এই জায়গার নাম হয়েছে আরফাতের ময়দান পরিচয়ের ময়দান এবার মতো হতো নেই তো আল্লাহর বলিরা কি বলতে হাতে আল্লামা জামি রহমতুল্লাহ বলে যদি আদম আলাইহিস সালাম কিয়ামত পর্যন্ত এই আল্লাহ আল্লাহ করতে আল্লাহর সঙ্গে মিলতে আল্লাহ কবুল করতো কিন্তু নবীর নাম বাবার সঙ্গে সঙ্গে কবুল করছে যদি নাম না নিতেও কোনদিন ক্ষমা করতো না अगर नाम मोहम्मद नया बर्द शफी आदम न आदम याफते तौबा ननो अज़गर के नज्जैना अल्लाहुम्मा सय्यिदिना আল্লাহ হযরত আদম আলাইহিস সালাম কবুল করতেন না তার নবী আল্লাহর হাবিব আল্লাহর প্রিয় বন্ধুর নাম যখন নিলেন আল্লাহ আদম আলাইহিস সালামকে কবুল করলেন আর বলে দিলেন এ আদম তুই ৩৫০ বছর পর্যন্ত আমাকে পাঁচ নাই তোর উত্তর দিই নাই তোর উম্মতেরা কিয়ামত পর্যন্ত যত আসবে যত গুনাহ করবে আমার বন্ধুর নাম নিয়ে আমার কাছে হাত তুলে আমি তাদের সবার জীবনের গুনাহ মাফ করে দেব সবাই মাফ করে দেব কার ছিল এর আওলাদের কেমন হ্যাঁ এর আওলাদের কেমন নাপাক পাক পবিত্র কতদূর পাক হ্যাঁ কোরআনে ঘোষণাদের পাক আর সেগুলো যদি যাবে করতে হলে বই তোমরা একবার মুসলমান হবার হ্যাঁ তোমরা মুসলমান কি জন্য
দুনিয়ার জন্য, বাদশাহীর জন্য, শান শওকতে চলার জন্য আওলাদ রাসূলের গলার উপরে ছুরি চালাইছে। তোমার দাম আছে না, নির্বংশ হয়ে গেত। কোরআনে কি বলছে? বন্ধু, তোমার দুশ্মনরা আফতার, তারা আটকুরা হয়ে গেছে। নবী আটকুরা নয়, কোটি কোটি মানুষ তার ফলোয়ার, কিন্তু আর যারা করছে এদের নিশান নাই। ও এই মুআবিয়ারও খবর নাই। কেন? আবু বকর সিদ্দিকের নাম আছে, আসেনি? এখন তাদেরকে নাম বলতে পার্টি হলো নবীর পার্টি না, এটা নবীর পার্টি না। আওলাদে রাসূল ছাড়া তোমাকে আল্লাহ কবুল করতো না, কষ্ট হয় না। হ্যাঁ, আর একটা ঘটনা কই কিতাব থেকে, হাদিস থেকে। হযরত ওমর ফারুক খলিফা, জাদের খলিফা, হ্যাঁ, এমন খলিফা, এমন প্রেসিডেন্ট, এর কথার উপরে কেউ কথা বলতে পারত না, জবরদস্ত খলিফা। তার একটা ফুতা ছিল, এটার নাম আব্দুল্লাহ। এটার নাম কি? আব্দুল্লাহ। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল। তো দুইজনের মধ্যে খোলাসার মধ্যে ডাকাডাকি হয় না একটু? হ্যাঁ, এটা যাবো তো ডাকাডাকি হয়েছে। তো গোসার মধ্যে হযরত হোসেন গোলামের বাচ্চা গোলাম কারে কয়? কারে কয়? হযরত ওমর ফারুকের ছেলে রেখো। আর হযরত ওমর ফারুক হলো খলিফা, দ্বিতীয় খলিফা, জাদের খলিফা। এখন হযরতে আব্দুল্লাহ ওমর ফারুকের ছেলে কেস করে দিছে, আমাকে গোলামের বাচ্চা গোলাম করে। আপনি একজন বললেন কি ইয়ে গোলাম নাকি? আপনি তো একজন দেশের মানে ইয়ে হত্যাকর্তা, সবকিছু আপনি। আর আপনার ফলাগুলো তার বিষয় চাই। ওমর ফারুকের ছেলে বিচার দিল কার বিরুদ্ধে? হযরত আলীর ছেলে হযরত হোসেনের বিরুদ্ধে। খুব খেয়াল করে, মা ফাতেমার ছেলে। লিখিত ভাবে দিছে। দিনের যখন নাকি সময় এসে বিচারের মধ্যে সবাই থরথর করে কাঁপতেছে, ওমর ফারুক আজকে কি বিচার করে আবার। তারপরে যখন নাকি গেল, কাগজটা আনলো যে আপনি আমার ছেলেকে গোলামের বাচ্চা গোলাম বলছেন, লিখে দেন। ও বলছি, এরা মিশা কথা জানতাম, মিশা কথা লিখে দেন। তো লিখে দিয়েছে, এ আব্দুল্লাহ ইবনে ওমর, তার বাহু গোলাম আর তার ইয়ে গোলাম, তার ছেলে গোলাম, লিখে দেন। তো লিখে দিয়েছে। লিখে দেওয়ার পরে তো বললো তোমরা সবাই বলতো আমি করি। দাঁড়াচ্ছে, দাঁড়ায় বলি কয় নবী আমাদেরকে গোলাম স্বীকার করছে, এতদূর পর্যন্ত প্রকাশ্য পায়নি। আজকে তার আওলাদ মা ফাতেমার সন্তান হযরত হোসেন আজকে গোলাম করে আমাদেরকে স্বীকার করছে। আল্লাহ, এই উসিলায় তুই আমাকে বেহেশত দান করো। নারে তাকবীর, নারে রিসালাত, বিশ্ব সুন্নি আন্দোলন, আহলে বাইতের গোলামিয়াত, আহলে বাইতের গোলামিয়াত, আওলাদ রাসূল নিজামিশা। এই হযরত হোসেনের কথা লিখে দিয়েছে, আমি মারা গেলে আমার বুকের উপর দিয়ে দিবে, আমি আল্লাহর দরবারে এটা দিয়ে ওসিলা চাও। নবীন রাসূলের গোলাম হিসেবে বেহেশত ই করতে পারি, আশা করতে পারি। আমরা করতে পারি না আশা। আর আমরা এই জায়গার মধ্যে এখন মানে ফিজ মারতেছে গেলে যে জিন্দি পায় বহস করতে চায়, কি রেগে করতে চায়, গুতে গুতে বহস করে চান না একবার দেখুন। হ্যাঁ, আল্লাহ আমাদের কবুল করুন, নবীর পক্ষে থাকা নসিব করুন।